আসলে এই আন্দোলনটা শুরু হয়েছিল স্কুল কলেজের ছাত্রদের থেকেই। এখন ওরা তো আর রাজপথে কখনো এইভাবে আন্দোলনটা করেনি। এখন ওরাও বুঝতে পারে নাই কিভাবে ওরা পুলিশের সাথে বা ছাত্রলীগ যুবলীগ এই সশস্ত্র বাহিনীর সাথে কিভাবে যুদ্ধ করবে, এটাও প্রথম ওরা বুঝতে পারেনি। তা আমরা আস্তে আস্তে ওদেরকে কিভাবে রাজপথে থাকতে হয়, টিকে থাকতে হয়, কিভাবে টিয়ার সেল থেকে নিজেকে নিরাপদে রাখতে হয়, কিভাবে যুবলীগ ছাত্রলীগের যে গুলি, ওদের যে হাতের চাপাটি রামদা দেশীয় অস্ত্র থেকে কিভাবে পালাই থেকে আন্দোলনটা করতে হয়, আমরা আস্তে আস্তে ওদের সাথে থেকেই ওদেরকে দিয়ে করিয়েছি। আমরাও নিজেরাও আমরা সক্রিয়ভাবে ছিলাম। এই আন্দোলনটা যে আমরা করছি, আমরা 17 বছর ধরে করছি এই গুলি হামলা, কিন্তু আমরা জানি গুলিগুলি কোথায় আসতে পারে, কি ধরনের গুলি আসতে পারে। আমার সামনের থেকে আর পিছনের দিকে টিন লাগানো ছিল, আর আমার মাথায় হেলমেট ছিল, আর আমাদের প্যান্টও আমাদের 2-3টা করে জিন্সের প্যান্টও আমরা পরে নিতাম, যেন ছিটাগুলিগুলি যেন আমাদের শরীরে না বিধে। আর হাতের ভিতরে আমরা কষ্টে পেঁচাই রাখতাম। মানে এরকম অসংখ্য, আমার হেলমেটে গুলি লাগছে, আমার হেলমেট পরে গেছে, হেলমেট ফোটা ছিল। জুলাই মাসে অনেক কিছুই দেখেছি। দীর্ঘ 1 মাসের যে আন্দোলন, এই আন্দোলনের পুরাটাই প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা রাজপথেই ছিলাম। মোহাম্মদপুর থানা যুব দল, ঢাকা মহানগর উত্তর যুব দল, আমরা রাজপথেই ছিলাম। আমাদের এই দীর্ঘ আন্দোলনে বিভিন্ন ধরনের কর্মসূচি এসেছে আমাদের মহানগর কেন্দ্র থেকে। আন্দোলনের আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটা আমি যখন মোহাম্মদপুরের ছেলে, যখন মোহাম্মদপুরে আমার জন্মস্থান, আমি মোহাম্মদপুর থেকে শুরু করেছিলাম 3 রাস্তা মোড় থেকেই। প্রথম আন্দোলনটা শুরু হয়েছে মোহাম্মদপুরে, আপনার বেড়িবাঁধের পরে যে ব্রিজটা আছে, ব্রিজের ওখান থেকে প্রথমে আমরা রাস্তাটা বন্ধ করে দিয়েছিলাম, মানে ঢাকার বাইরে থেকে যেন ঢাকার ভিতরে গাড়ি যেন ঢুকতে না পারে। তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই। সেটারও 3 রাস্তার মোড়। এই 3 রাস্তার মোড়ে প্রায় 25 থেকে 28 দিনের ভিতরে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আমাদের 6 থেকে 7 জন নেতাকর্মী মারা গিয়েছেন, স্পটেই মারা গিয়েছেন। আমরা হসপিটালেও যাই দেখছি ওই মৃত। তো এখানে আমাদের প্রথম দিকে আমাদের সাথে ব্যাপক পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, সাথে যুবলীগ ছাত্রলীগ ছিল। তার ধারাবাহিকতায় পরবর্তীতে আর্মি তাদের সাথে যোগ হয়েছিল। আর্মিরও ব্যাপক গুলিবর্ষণ আমাদের নেতাকর্মীর উপরে, নিরীহ জনগণের উপরে, ছাত্র জনতার উপরে বর্ষণ করেছে। তারপরে হঠাৎ করে একদিন সকালবেলায় 2টা হেলিকপ্টার এসে ওইখান থেকে আমাদেরকে গুলি করেছে। 3 রাস্তার মোড়ে আমরা যখন আল্লাহ করিম মসজিদের সামনে ছিলাম, যখন আমরা আগাতে ছিলাম, আমাদের সাথে ছাত্রদল যুবদল স্থানীয় যে আমাদের কলেজে পড়ুয়া ছাত্ররা ছিল, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম। ব্যাপক গুলি হচ্ছিল। আমার এখনো চোখে ভাসে, ডান পাশে বাম পাশের লোকজন গুলি খেয়ে পড়ে যাচ্ছে রাস্তায়। ওদের উপর থেকেও কিন্তু আমাদের নেতাকর্মী, আমাদের এই এলাকার আমাদের ছাত্র ছিল, আমাদের মা বোনরা ছিল, ওদের উপর থেকে যেও আবার সামনের দিকে আগাচ্ছে। মানে কেউ পিছাচ্ছে না। গুলি যারা খাচ্ছে ওদেরকে আরেকজন ধরে নিয়ে হসপিটাল নিয়ে যাচ্ছে, আমরা সামনে আগাচ্ছি। আমার মনে হয়েছিল, আমরা তো আর 71 দেখি নেই, আমার মনে হয়েছিল এটা একটা 71-এর মতো বা একটা মুক্তিযোদ্ধার মতো একটা যে চেতনা, যে শক্তি বা দেশের প্রতি যে ভালোবাসা নিয়ে তারা আগাচ্ছে নিজের জীবনকে বিসর্জন দিয়ে। এটা আমার জীবনে আমি মনে করি একটা আমার নিজের চোখে দেখা একটা অনেক বড় একটা প্রাপ্তি আর কি। কীরকম দেশ প্রত্যাশা করি? অবশ্যই আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, যে দেশে ছাত্র জনতা, বিভিন্ন ধরনের মতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এক ছাদের নিচে বসবাস করবে, সবাই বলার অধিকার থাকবে, সবাই দেশকে আপন করে নিবে, দেশের জন্য প্রয়োজনে আবারও দেশের সংকটময় সময় আবারও তারা ঝাঁপিয়ে পড়বে। এমনই একটা দেশ চাই।